মেমারিতে ডাম্পারের পিছনে বাসের ধাক্কা, আহত প্রায় 16 জন বাস যাত্রী। শুক্রবার দুপুর 3:45 নাগাদ সাতগেছিয়া মেমারি রোডে গন্তার চণ্ডীতলার কাছে একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ডাম্পারকে ধাক্কা মারে। বাসের সামনে কেবিন ক্ষতিগ্রস্ত হয়। জানা গিয়েছে বাসটি কানলা থেকে মেমারির দিকে যাচ্ছিল। সূত্র মারফত জানা গিয়েছে আহত হয় প্রায় 16 জন বাস যাত্রী। স্থানীয়রা উদ্ধার করে আহত যাত্রীদের মেমারি গ্রামীণ হাসপাতালে পাঠায়। খবর দেওয়া হয় মেমারি থানাকে। ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছয় মেমারি থানার পুলিশ। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের চিকিৎসা করেন। 5 জন বাস যাত্রী আঘাত গুরুতর হওয়ায় তাদের মেমারি হাসপাতাল থেকে বর্ধমান সদর হাসপাতালে রেফার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। হ্যাঁ ভাই, কি হয়েছিল বলো? বলবো বলতে আমি পিছন সিটে ছিলাম, আমি অতটা ঠিক বুঝতে পারিনি। হ্যাঁ, এবার যখন বাসটা দুর্ঘটনা হয়ে যায় এবার তখন তো ওই অবস্থায় তো চারিদিকে লোক এবার হই 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 আরম্ভ হয়ে গেল। বাসটা কোথা থেকে আসছিল? এবার বাসটা আসছিল কানলা থেকে মেমারি। আর ঘটনাটা কোথায় হয়েছে? ঘটনাটা ঘটেছে অর্থাৎ জায়গা হচ্ছে গন্তার চণ্ডীতলা বলে জায়গা। কিসের পিছনে ধাক্কা মেরেছিল? আমি পিছনে ছিলাম, অতটা ঠিক দেখতে পারিনি। যত সম্ভাবনা হয়তো সামনে লরি ছিল, লরির পিছনে। আপনার নাম? আমার নাম বাদশা শেখ। কোথায় গিয়েছিলেন আপনি? আমি আসছিলাম বাড়ি থেকে। ঘটনাটা কখন ঘটেছিল? ঘটনা ঘটবে 3:40-45। হ্যাঁ, কি হয়েছিল বলুন। সামনে একটা কিছু পড়ে যায়, সে গাড়ি এবার লাইন লেগে যায়, এসে ডাম্পার দাঁড়িয়ে যায়, এসে মেরে দেয় ঘাম করে দিয়ে। তারপর হ্যাঁ, তারপর আবার যারা সামনে ছিল তাদের হসপিটাল পাঠানো হয়েছে, টোটো করে চাংটোলা করে তুলে জাহাজ করে পাঠানো হয়েছে। আর 9 জনকে পাঠানো হয়েছে। আবার কেউ কেউ কারোর নিজস্ব গাড়ি আছে, তাদেরও গেছে। আপনার নাম কি? আমার নাম হারাধন ঘোষ। এখানকার বাসিন্দা? এখানকার বাসিন্দা। আর বাসের ড্রাইভার বা খালাসি? পলাতক। আর ডাম্পারটা কি জানিয়ে গিয়েছিল? না, ডাম্পার তো যাচ্ছে, ও মেরেছে, চলে গেছে। যখন রোড ক্লিয়ার, ও চলে গেছে। আচ্ছা। আর ডাম্পার পুলিশ এসেছিল? না, তারপরে পুলিশ এসেছিল? পুলিশ তারপরে এলো। হ্যাঁ, কি হয়েছে বলো ঘটনাটা? আমি বাড়ি আসছিলাম, দিয়ে বাসটা আস্তে আস্তে আসছিল, যে দুটো বাস যখন সাতগেছিয়া থেকে উঠলো, এবার দুজন ওভারটেক করতে করতে এবার দুটো বাস যখন রেসারেসি করে সেরকম আসতে গিয়ে সামনে একটা ডাম্পার ছিল, সে ব্রেক ধরতে পারেনি, গিয়ে প্রচুর জোরে মারে ডাম্পারে। বাসটা কোথা থেকে আসছিল? বাসটা আসছিল কানলা থেকে মেমারি। আর তুমি কোথা থেকে কোথায় আসছো? আমিও কানলা থেকে মেমারি আসছিলাম। আর একটা যেটা বাস, সেই বাসটা ওদিক থেকেই আসছিল? ওটা বর্ধমান থেকে মেমারি আসছিল। বর্ধমান থেকে মেমারি আসছিল, ওই দিক দিয়ে আসছিল। তো দুটো বাস রেসারেসি করার ফলেই এই জিনিসটা হয়েছে, বোঝো নাকি? কি নাম তোমার? সায়নপুর। কোথায় বাড়ি? জামালপুর। ঘটনাটা কি হয়েছিল? দেখুন, ঘটনাটা হয়েছিল বলতে এই দুপুরবেলায় হঠাৎ খুব বৃষ্টির কারণে এই মেমারি মালডাঙ্গা রুটের ওপর অতিরিক্ত ডাম্পার, যেটা নাদনঘাট ব্রিজটা বন্ধ হয়ে যাওয়ার জন্য ডাম্পারের চাপটা অতিরিক্ত বেড়ে গেছে। আর ঠিক ওই রকম যার কারণে ও ডাম্পারটার সামনে কিছু একটা পড়েছিল, ইমার্জেন্সি ব্রেক করে বাসটা ব্রেক করে এসে ওর পেছনে লেগে যায়, যার কারণে অল্প বিস্তর কিছু জন আহত হয়েছে। যা দেখা গেল হসপিটালে আমরা এসেছি, 7-8 জন আহত হয়েছে। 2 জন এর মধ্যে বর্ধমান পাঠানো হয়েছে, বাকিদের সব এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাসটি কোথা থেকে কোথায় আসছিল? বাসটি কানলা থেকে মেমারি আসছিল। আর ডাম্পারটাও মেমারি দিকে আসছে? ডাম্পারটা সাতগেছিয়া থেকে মেমারি হয়ে বর্ধমান দিকে গেল। আমরা বাস স্ট্যান্ড থেকে কিছুজন বেরিয়েছিলাম, আটকাও বলে এত উদ্দেশ্যরে গেছে, আটকাতে পারিনি, কিন্তু ওনার নাম্বারটা নিয়ে পুলিশ প্রশাসনকে দেওয়ার সহযোগিতা করেছি। এবার কিছু খুঁটিনাটি আছে যা দীর্ঘদিন ধরে চলছে, এটা মিটে গেলে এই অ্যাক্সিডেন্টের হার হয়তো আরও কমে যাবে, থাকবে না। সেটা পুলিশ প্রশাসন বা আমাদের উদ্যোগ কর্তৃপক্ষকেও জানানো আছে। দেখা যাক কতটা কী হয়ে যায়। আশা করছি ওটা হয়ে গেলে এগুলোও মিটে যাবে। আপনার নাম ও পরিচয়? আমার নাম অরবিন্দু বন, মেমারি মন্তেশ্বর তৃণমূল বাস টেকার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্পাদক।